सेविंग है और इनकी आज की जो ये कंट्रीब्यूशन और जो सैक्रिफाइस और फंक्शंस करेंगे और मिल के इस तरह के प्रोग्राम जिसमें सामाजिक इश्यूज को बहुत कोऑर्डिनेटेड पहल है जिसमें हम लोग समाज के प्रति कुछ সবাইকে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নিয়েছেন এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই আপনাদের। সত্যিই খুব অপূর্ব। আপনারা কিন্তু একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন। এটা একটা মেসেজ যাবে সারা ত্রিপুরাতে, এটা একটা মেসেজ যাবে। আমি জানি না অন্যান্য জায়গায় হয় কি না, কিন্তু মাননীয় চিফ সেক্রেটারি বলেছেন যে অন্যান্য জায়গায় এই ধরনের তারা সমস্ত অফিসার্সদের নিয়ে যে এই ধরনের একটা সংগঠন অন্য জায়গায় আছে আমার জানা ছিল না। নিশ্চয়ই ওনারাও এইসব করেন, কিন্তু আমার কাছে এটা প্রথম যে এই ধরনের একটা মেসেজ, বিশেষ করে ত্রিপুরাতে এই মেসেজটা যখন সবাই শুনবে সবাই কিন্তু উদ্বুদ্ধ হবে যে আমরাও এগিয়ে আসি। ব্লাড ডোনেশন বা অন্যান্য ফিলান্থ্রপিক ওয়ার্ক সামনের দিকে ওরাও কিন্তু চলে আসবে। আমি এখানে অফিসার্স আইএসও আছেন, আমাদের আইপিএস অফিসাররাও আছেন, আইএফএসও আছেন, টিএফএসও আছেন, টিপিএসও আছেন, টিসিএসরাও আছেন। সব ধরনের অফিসারদের নিয়ে একসাথে এই ধরনের আমি যে কথা বলছিলাম যে প্রথম একসাথে মিলে এই ধরনের একটা যে চিন্তা ভাবনা, আমি যারা এই বিশেষ করে যিনি এটা কান্ডারি আমি সিএস সাহেবকে ধন্যবাদ দেবো যে এই একটা সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছে। এখানে ত্রিপুরার যারা অফিসাররা আছেন, কেউ রাজস্থান থেকে এসছেন, কেউ বিহার থেকে এসছেন, কেউ মহারাষ্ট্রের থেকে এসছেন, বিভিন্ন জায়গার থেকে এখানে অফিসাররা আছেন। আবার অফিসারদের যারা বেশটা মানে ম্যাডামরা আছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গার থেকে এসছেন। তো আমি সব জায়গায় বলি যে রক্তের কোনো ধর্ম নেই। তো এই ধরনের কসমোপলিটন একটা জায়গার মধ্যে বিভিন্ন ধর্মের লোকও এখানে আছেন, হিন্দুও আছেন, খ্রিস্টানও আছেন, মুসলিমও আছেন এখানে আমাদের অফিসারদের মধ্যে। কিন্তু আজকে এখানে কিন্তু মানে আমরা ইউনিটি ডাইভার্সিটির একটা নিদর্শনও কিন্তু আপনারা এখানে দেখেছেন যে সব ধরনের লোকের একটাই ধর্ম, আমরা সবাই এক, আমরা মানুষ। সেটাও কিন্তু আজকে এখানে প্রতিফলিত হচ্ছে। রক্তের কোনো ধর্ম হয় না, আমরা সবাই জানি। তো খুব ভালো লাগছে যে এবং এই ধরনের যেটা সিএস সাহেব বলেছেন যে বিভিন্ন জায়গায় মানে বিল্ডিং বড় বড় বিল্ডিং হয়েছে। আমি জানি না এই ধরনের ওনার কোনো পরিকল্পনা আছে কিনা, হয়তো ভাই এটা একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে ত্রিপুরাতেও যদি এই ধরনের কিছু করা যায়, আমি জানি না। তো দেখবো আমরা এই ধরনের যদি হয়। তো কিন্তু সেটা মানে অফিসার্স মানে কি আপনারা পুরো ত্রিপুরার ভবিষ্যৎ, আপনাদের নিচে আরো যারা অফিসে কাজকর্ম করেন সবাইকে আপনাদের যে ডিরেকশন, আমরা যারা জনপ্রতিনিধি আমরা তো আমাদের মানুষের যে ডিমান্ড সেটা আপনাদের সামনে রাখি, কিন্তু আলটিমেটলি আপনারাই কিন্তু সেটা করেন। এবং এই যে আস্তে 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 করে আমি সব জায়গায় বলি যে যেটা দিল্লির থেকে আমাদের কাছে আসে, আমরাও যেটা করি, যদি একটা পুকুরের মধ্যে মাঝখানে যদি একটা ঢিল ছুড়ি আস্তে আস্তে তার রিপোর্টস কিন্তু একদম পারে যায়। অর্থাৎ আপনাদের যে সুচিন্তা যে বিষয় সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে একদম জিপি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যায়। তো সেটা গিয়ে ধাক্কা লাগে এবং সেখানে তার কাজটা হয়। আমি দেখেছি যতদিন আমি মুখ্যমন্ত্রী হিসাবে আপনাদের সাথে কাজ করেছি, যেখানে ভারতবর্ষের কোথাও এই অফিস হয়নি, ত্রিপুরাতে সমস্ত খুব অল্প সময়ের মধ্যে আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে, স্টেট অফিস থেকে, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, আমাদের সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে সব জায়গায় এখন ত্রিস্তরীয় পঞ্চায়েত অফিস করেছে। আপনারাই করেছেন সেটা, আর কোথাও হয়নি।